কি রে, মাথা নিচু করে ভাত ঘাটছিস, খাবি না? না না বাবা, তোমায় একা ফেলে রেখে আমি পড়তে যেতে পারবো না। দেখো অক, সুযোগ জীবনে বেশি আসে না। তাছাড়া তোমার মা তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখতেন। আচ্ছা, খরচটা তো অনেক লাগবে বাবা। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না বাবা। তুমি বরং যাওয়ার ব্যাপারে যা গোছগাছ করতে হয় সেই দিকে মন দাও। তোমাকে না বোঝানোই অসম্ভব। অর্ক, অর্ক এদিকে এসো, খেয়ে যাও বাবা। অর্ক, কি হলো দাঁড়ালে কেন? হাওয়াটা চেক করবো দাদা। আচ্ছা, করে নাও, করো। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, কে? ও অর্ক। হ্যাঁ বাবা, কেমন আছো? হ্যাঁ, চলে যাচ্ছে রে। তোরা সবাই কেমন আছিস? আমরাও ভালো আছি এখানে। দেখ, 6 বছর হয়ে গেল, কতদিন দেখি না। একবার আয় বাবা। বাবা, বোঝার চেষ্টা করো, তোমার বৌমা এদেশের মেয়ে, ওখানে অ্যাডজাস্ট করতে পারবে না। আর তোমার নাতি, সে তো এই ওয়েদারে অ্যাডজাস্টই করতে পারবে না। তবু বাবা, দেখ দেখ, তবু আগে তো তবু মাঝে মধ্যে ফোন করতিস, এখন 9 মাসে 6 মাসে একবার ফোন করিস। একবার আয় বাবা, সবাইকে নিয়ে আয়। প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তবু হ্যালো তবু একবার আয়। হ্যালো। বৌমা নাতি কারোর মুখই তো দেখলাম না। প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যালো 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 হ্যালো। মেঘলা বিশ্বাস না? অমিত গাঙ্গুলি না? দেখা, সত্যি বহুদিন পরে দেখা। কেমন আছো? চলে যাচ্ছে, তুমি কেমন আছো? এই একরকম আমারও চলে যাচ্ছে। চলো এতদিন বাদে দেখা, কোথাও বসি। সত্যি খুব বসতে ইচ্ছা করছে, কিন্তু না আজকে একটু জরুরি কাজ আছে, আজকে হবে না। আরে ভাই, এতদিন বাদে দেখা, চলো সেলিব্রেট করি। আমারও ইচ্ছে করছে, কিন্তু আজকে ভীষণ জরুরি কাজ আছে। ঠিক আছে, তোমার নাম্বারটা বলো। লেখো। বলো। 91633607। তো আমি কিন্তু ফোন করব। নিশ্চয়ই, সময় নিয়ে আসবে। অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ। কেমন
কাকু কফি দিই? দে। একটা কথা বলবো? বল। বলছিলাম যে কি বলছিলাম যে বল না। মেঘলা দিদিমণি তো খুবই ভালো, আপনারা বিয়ে করুন না। কফি দে। হ্যালো মেঘলা, আরে অনেক দিন হয়ে গেল, তোমার স্টুডেন্টদের পরীক্ষার জন্য দেখা করা হয়নি। হ্যাঁ কোথায়? ওই যেখানে আমরা দেখা করি। হ্যাঁ আসছো তো? ওকে। তোমার কলেজে অখিলেশকে মনে পড়ে? হঠাৎ অখিলেশ? না, ওর ছেলে নাম করা সাইকিয়াট্রিস্ট। তাতে কি হয়েছে? ও আমাদের ব্যাপারটা সব শুনেছে, আমাদের সঙ্গে কথা বলতে চায়। ঠিক আছে, তোমার বাড়িতে ডেকে না। দেখছি যোগাযোগ করছি। চলো যাওয়া যাক। তোমার মেয়ে তো ব্যাঙ্গালোরে, এত তাড়াতাড়ি কি করবে? তবু যেতে তো হবেই, চলো। চল। আচ্ছা কাকু, অমিত গাঙ্গুলির বাড়ি কোনটা বলতে পারবে? প্রফেসর অমিত গাঙ্গুলি? হ্যাঁ। এই তো, এই ডান দিকে ঘুরে সোজা বাড়িটা। দেখুন কি কোনো সমবয়সী ছাত্রী পড়াচ্ছে বোধ হয়। আচ্ছা, কিছুক্ষণের জন্য ভুলে যান যে আমি আপনাদের বন্ধুর ছেলে। আমি একজন ডাক্তার এবং সেটাই আমার পরিচয়। এতে আমাদের সবারই আলোচনার সুবিধা হবে। চা। আচ্ছা কাকু, বলুন তো আপনাদের কি অসুবিধা হচ্ছে? একে অপরকে পছন্দ করেন, কলেজ জীবন থেকে পরিচয়। আসলে আমার মেয়ে আছে, অমিতের ছেলে আছে, তারা কি ভাববে? তারা কি তাদের সাথে আপনাদের নিয়ে রাখতে পারবে? না, সেটাও তো সম্ভব নয়। তাছাড়া সমাজ, আত্মীয় স্বজন, তারা কি বলবে? কোথাও যেন একটা বাধা অনুভব করছি। দেখুন, বাধা আপনাদের মনে। সমাজ পরিবর্তনের সাথে সাথে মূল্যবোধ পাল্টায়। অতীতে এই ক্রাইসিস ছিল না, তাই মূল্যবোধ একরকম ছিল। একাকিত্বটা আজকের ক্রাইসিস, সেই জন্য এখনকার মূল্যবোধ আলাদা। তার জন্য আপনাদেরকেই এগিয়ে আসতে হবে। আপনারা এক কাজ করুন, বরঞ্চ আপনাদের ছেলেমেয়েদের সাথে একবার কথা বলে দেখুন। হ্যাঁ, কিন্তু ও ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছে না।
বাহ, খুব সুন্দর হয়েছে আঁকো। হ্যাঁ দারুণ হয়েছে। হ্যাঁ বাহ, বেটা, দাদুকে বলে মাসির কাছে যাও। যাবে না? দেখেছো মা একটা কথাও শুনছে না। যাও। এসো দাদু ভাই, দাদু ভাই এই যে আমার কাছে এসো, এসো এসো, এটা নাও, এসো এসো। নাও নাও, দাদু দিচ্ছে, নাও নাও, যাও। গল্প শুনবে? গল্প, অনেক গল্প বলবো, ঠিক আছে? এখন নাও, আবার লোক খাচ্ছে, ক্যাডবেরিটা খাও। খাও খাও, তুমি খাও। চলো, অনেক হয়েছে, চলো ভেতরে চলো। এসো এসো এসো। আরে চাপ, নেমে পা। আমি ওকে একটু দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, খুব মিষ্টি বাচ্চা। হ্যাঁ, আঁকার ভীষণ শখ ওর। দেখছি তো তাই। যা দুষ্টু হয়েছে না, একটা কথা শোনে না। তুইও কিন্তু ছোটবেলায় এরকম দুষ্টু ছিলি। এত? হ্যাঁ, এর থেকে বেশি। বাবার মৃত্যুর পর 20 বছর হলো জানেন। মা নিজেকে বঞ্চিত করে আমাকে বড় করেছেন। জীবনে কোনোদিন কোনো শখ আহ্লাদ পূরণ করেনি। আজ মা যদি জীবনে বাঁচার মতন করে বাঁচতে চায়, তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বসো। বলো। বলার আর কি আছে? তুমি যখন বিয়ে করবে ঠিক করেছো, তখন তো আমার আসার কোনো দরকারই ছিল না। তোমাকে তো আমি আসতে বলিনি। তুমি আমার আশা একদমই করো না। 6 বছর ধরে আশা করতে করতে কবে যেন আমার আশাটাই মরে গেছে অর্ক। ও ঠিক আছে, আমার আর কোনো নৈতিক দায়িত্ব রইল না। আমি সিন ক্রিয়েট করা পছন্দ করি না। কাল সকালে আমি তোমার বিয়ে অ্যাটেন্ড করছি, আর দুপুরে আমার ফ্লাইট, চলে যাব আমি। যা ভালো বোঝো। দাদা, বাড়ি এসে গেছি।